আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইদানিং সময়ে দেশের বিভিন্ন প্রান্তে বিভিন্ন জায়গায় ঘোড়া জবাই করে তার গোশত বিতরণের হিড়িক পড়েছিল। বর্তমান সময়ে যেরকম সান্ডা খাওয়া নিয়ে একটা আলোচনা, পর্যালোচনা, গুঞ্জন এবং পর্যালোচনা চলছে, তেমনিভাবে কিছুদিন আগে একটা বিষয় অতিবাহিত হয়েছে, সেটা ছিল ঘোড়ার গোশত খাওয়া যাবে কিনা বা ঘোড়ার গোশত বিক্রি করা যাবে কিনা ইত্যাদি। সেই হিসাবে এখন প্রশ্ন আসছে যে আসন্ন ঈদুল আজহায় ঘোড়া দিয়ে যদি কেউ কুরবানি করে তাহলে তার বিধান কি হবে। তো প্রিয় ভাই ও বোন, কুরবানি আল্লাহ রাব্বুল আলামিনের একটি বিধান। এই কুরবানি প্রত্যেকটা সামর্থ্যবান নারী এবং পুরুষের উপর আলাদাভাবে ওয়াজিব হয়। যাদের উপর সামর্থ্য আছে, নেশা পরিমাণ মাল থাকে, তাদের উপর কুরবানি ওয়াজিব হয়। এই কুরবানি আপনি কি দ্বারা দিবেন সেটা আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারিমে ইরশাদ করেছেন। কুরআনুল কারিমে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকান লিয়াযকুরু ইসমাল্লাহি আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম। যে আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলেছেন যে আমি প্রত্যেকটা উম্মতের জন্য ইবাদত হিসেবে নির্ধারণ করেছি যাতে তারা তাদের বাহিমাতুল আনআম থেকে বাহিমাতুল আনআমের মাধ্যমে আমাকে স্মরণ করে। অর্থাৎ আমরা যে কুরবানি দিব, পশু জবাই দিব, সেটা কি হবে? সেটা হচ্ছে বাহিমাতুল আনআম, অর্থাৎ যেটা অহিংস্র পশু, অহিংস্র প্রাণী। যে প্রাণী হিংস্র হয় সেগুলো দিয়ে কুরবানি করা যায় না। একইভাবে কি কি দিয়ে আমরা কুরবানি করতে পারবো আর কি কি দিয়ে পারবো না, সেটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মাধ্যমে তার জীবদ্দশায় স্পষ্ট করে দিয়েছে। সুতরাং কুরবানি করার জন্য আমরা বেছে নিতে পারি উট, গরু, মহিষ, ভেড়া, দুম্বা, এগুলো। একদিকে যেরকম মুরগি, হাঁস এগুলো দিয়ে কুরবানি হয় না, তেমনিভাবে হাতি, ঘোড়া, তারপরে অন্যান্য হিংস্র যে প্রাণীগুলো আছে, বাঘ, সিংহ, এগুলো দিয়ে কুরবানি জায়েজ নেই। তবে এখানে একটি কথা আছে, ঘোড়ার প্রসঙ্গটা কেন আসলো? হাতির প্রসঙ্গ আসলো না, বাঘ ভাল্লুকের প্রসঙ্গ আসলো না, তাহলে ঘোড়ার প্রসঙ্গ কেন আসলো? ঘোড়া প্রসঙ্গ এই জন্যই আসছে, কোনো কোনো ফুকাহায়ে কেরাম ঘোড়া খাওয়া জায়েজ বলেছেন মাকরুহের সাথে, কোনো কোনো উলামায়ে কেরাম এটাকে জায়েজ বলেছেন। আবার কেউ কেউ বলছেন যেটা খাওয়া যাবে না, এটার মধ্যে এক ধরনের নেশা নেশা ভাব আছে। এই কারণে উলামায়ে কেরামের মধ্যে ইখতিলাফ থাকায় এই কুরবানি, ঘোড়া দিয়ে কুরবানি এটা নিষেধ রয়েছে। এই ঘোড়া দিয়ে কুরবানি করা কোনোভাবেই জায়েজ নেই। ফুকাহায়ে কেরামের ঐকমত হচ্ছে ঘোড়ার কুরবানি করলে সেটা দিয়ে কুরবানি হবে না। একইভাবে আমাদের যেই হরিণ রয়েছে, বনের হরিণ, সেই হরিণ দিয়েও কুরবানির প্রচলন সাহাবায়ে কেরাম এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুরু হয়নি। সেই হিসাবে হরিণ দিয়েও যদি কেউ কুরবানি করে তাহলেও সেই কুরবানি জায়েজ হবে না। তো প্রিয় ভাই ও বোন, আপনারা সকলে বুঝতে পেরেছেন কুরবানির বিষয়টা যেহেতু ফরজ, সকল বিষয়গুলোই নির্ধারিত। কতটুকু সম্পদ হলে, কোন প্রাণী দিয়ে, কোন দিনগুলোতে, কোন কোন শর্ত সাপেক্ষে কুরবানি হবে, সেই বিষয়গুলো এখানে উল্লেখিত আছে। সুতরাং আমরা চাইলেই যে কোনো পশু দিয়ে কুরবানি দিতে পারি না। কুরবানি দেওয়ার জন্য সুনির্দিষ্ট পশু দিয়ে সুনির্দিষ্ট সময়েই দিতে হবে, তাহলে আমাদের সেই কুরবানি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পৌঁছবে। কারণ কুরবানি হচ্ছে এমন একটা জিনিস, নবীকে আল্লাহ তাআলা শিক্ষা দিয়েছেন। বলুন, হে নবী, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার নামাজ, আমার সালাত, আমার সব কিছু, আমার কুরবানি, আমার জিকির, আমার জীবন, আমার মরণ সব আল্লাহ তাআলার জন্য নিবেদিত। আর আল্লাহ তাআলা বলেছেন, লা ইয়ানালুল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম, যে আমার কাছে তোমাদের কুরবানির পশুর রক্ত, মাংস এগুলো পৌঁছে না, পৌঁছে তোমাদের দিলের অবস্থাটা, তোমাদের তাকওয়াটা, তোমাদের নিয়তটা। সুতরাং এই কুরবানির বিষয়টা খুবই সেন্সিটিভ। এখানে আমি যে কোনো কিছু দিয়েই কুরবানি দিয়ে দিলাম, সেটা আসলে কুরবানি হিসেবে ধর্তব্য হবে না। ফুকাহায়ে কেরাম কি বলেন, ইসলাম কি বলে, সেই বিষয়গুলো মূল্যায়ন করে কুরবানি করতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন।